বাংলা 1432 খোয়াইয়ের উদ্যোগে শান্ত ছায়াঘেরা জায়গায় চারুকঞ্জ আমরা যে বর্ষবরণের অনুষ্ঠান করতে চলেছি তা সর্বাঙ্গীন মঙ্গলময় হোক এই আশা রাখি। আর সামনের যে দিনগুলো আসছে সকলে সুস্থ নিরোগ অবস্থাতে মনের আনন্দে থাকুন এবং খোয়াইকে সমৃদ্ধ করুন। সকলে ভালো থাকবেন। নমস্কার। মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে। শুভ নববর্ষ বাংলা 1432 খোয়াইয়ের তরফ থেকে আগত সকল গুণীজন তাদের সকলকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম ও স্নেহ রইল। আমরা আমাদের অনুষ্ঠান সকলের অনুমতি নিয়ে এখানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন যারা একটু বয়োজ্যেষ্ঠ, যাদের আশীর্বাদে আমরা সবসময় পুষ্ট হই, মানস রঞ্জন পাণ্ডে, প্রদ্যুৎ ভট্টাচার্য, আমাদের রয়েছেন আলোক লাহিড়ী মহাশয়, আমাদের মধ্যে রয়েছেন শিখাদি, আমাদের মধ্যে আরও যারা বয়স্ক রয়েছেন, শিখাদি সবসময় আমাদের মধ্যে থাকেন, নারায়ণদা রয়েছেন, ধীরেন্দা রয়েছেন, নরেনদা রয়েছেন, সুজিতদা এসেছেন সুদূর কল্যাণী থেকে। সুজিতদাকে খোয়াইয়ের পক্ষ থেকে আলাদাভাবে একটু শুভেচ্ছা রইল। অত দূর থেকে আপনি এসে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনারা সত্যি আমরা অভিভূত, খুব ভালো লাগছে। আমরা সকলের অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাউড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাউড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, হৃদয়ে দেহপাতি, হে থাকার দেবারতী করুক নবজীবন দান। আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায় বিছায় দিবে গান। আলোক প্রতিদিন আমাদের চক্ষুকে নিদ্রা অলসতা থেকে ধৌত করে দিয়ে বলছে, স্পষ্ট করে দেখো, তুমি নির্মল হয়ে দেখো। পদ্ম যেরকম সম্পূর্ণ উন্মুক্ত হয়ে সূর্যকে দেখে, তেমনি করে দেখো। কাকে দেখবে? তাকে যাকে ধ্যানে দেখা যায় না, তাকে না, যাকে চোখে দেখা যায় তাকেই দেখো। সেই রূপের নিকেতনকে, যার থেকে গণনাতীত রূপের ধারা অনন্তকাল থেকে ঝরে পড়ছে। তখন পৃথিবীর আলোকে একদিন আমাদের চোখ মেলা সার্থক হবে। আমাদের প্রতিদিনকার আলোকের অভিষেক চরিতার্থ হবে। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক কুহিলেখা করি উদ্ঘাটন, সূর্যের মতন রিক্ততার বক্ষভেদী আপনারে করো উন্মোচন। হে প্রভু, ঝাধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে। হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর, সকলে আজ বেজে উঠুক সুরে, প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। উপস্থিত হয়েছেন যারা সঙ্গীত পরিবেশন করছেন এবং যে সমস্ত খোয়াইয়ের
শুভানুধ্যায়ীরা যারা আছেন প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বছর যেন প্রত্যেকে ভালোভাবে তাদের স্বাস্থ্য এবং জীবন সুন্দরভাবে যাতে কাটাতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। শুভ সকাল। উপস্থিত সমস্ত গুণীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভ কামনা জানিয়ে হরেনবাবুকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি আমাকে এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার এর আগেও খোয়াইয়ের বেশ কয়েকটি অনুষ্ঠানে আমি এসেছি, আমার খুবই ভালো লাগে, সেই জন্যই এই সকালবেলায় আমি ছুটে এসেছি প্রাণের টানে। নমস্কার সবাইকে, আর তার সাথে সাথে নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। তাও আমার কয়েকটা কথা বলার আছে। সেটা হলো এই যে বাংলা নববর্ষ, আমরা মাতৃভূমি হিসাবে এই নববর্ষ পেয়েছি। পহেলা বৈশাখে শুরু হয়। এই বর্ষটা কাটবে আমাদের সেই 365 দিন, ভালো মন্দ আনন্দ সব কিছু মিলিয়ে। আর তার মধ্যেই যেন নববর্ষ বলে দেয় যে আমি এসেছি, আমি কিন্তু এই ভাবে এই বৈশাখ তোমাদের কাছে উপহার দিলাম। 1432 আজ প্রথম দিন বাংলা নববর্ষ। শুরুটা মনে হচ্ছে খুব সুন্দরভাবে আমরা উদযাপন করছি। খোয়াই নামক প্রতিষ্ঠানের আনুকূল্যে এবং তার কর্ণধার হরেনবাবুকে আমাদের অনেক ধন্যবাদ সবারই তরফ থেকে। আজকে এই যে আয়োজন, এই আয়োজনে যে আমাদের লিডার নেতা হরেন্দা এবং তার সান্নিধ্যে আমরা সবাই এসেছি, এসে আমরা নিজেরা ধন্য। শুধু তাই নয়, জাপানে যখন আমি গেছিলাম, হরেন্দা বললাম আপনি আসছেন তো? আমি বললাম আমি আসবো, ফিরবো, যদি ফিরে আসি শরীর সুস্থ থাকে নিশ্চয়ই আসবো। আজকে দিনটার কথা বলবো যে আজকে আমাদের পয়লা বৈশাখ, নতুন বছরের শুভ সূচনা। এই কথাটা বলতে গেলে একজনের কথাই মনে পড়ে। এই বৈশাখ মাসকে বিখ্যাত করবার জন্য আমি একটু বলি, 1 মিনিট একটু বলে নিই। বছর যদি একজন পুরুষ হন, একজন পিতা হন, তার 12টা সন্তান, তার মধ্যে সব সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে আমরা যদি বড় সন্তান হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখকে বিখ্যাত করবার জন্য যেই মানুষটা তার ছোঁয়ায় বিখ্যাত করেছেন তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যেখানেই থাকবেন, যারকে স্পর্শ করবেন তিনি বিখ্যাত হতে বাধ্য। আমরা ওনার অনুপ্রেরণায়, ওনার ভালোবাসায়, ওনার ছোঁয়ায় এবং ওনার সৃষ্টিকে নিয়ে এগিয়ে চলেছি। সব কথাই উনি শয়নে, স্বপনে, নিদ্রায়, সব জায়গাতে তিনি। এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি গৌতম সেনগুপ্ত, আমিও মুখবই আলাপচারিতার একজন কর্ণধার। হরেন্দা পরশুদিন বললেন যে আজকে সকালে আসবেন, একটা অনুষ্ঠান হবে। তো আপনাদের এখানে যতবারই এসেছি ততবারই ভীষণ ভালো লেগেছে, কারণ আপনাদের এখানে এত গুণী মানুষ, প্রত্যেকেই বিভিন্ন রকমভাবে পারফর্ম করেন, দেখে আমাদের ভালো লাগে। কারণ
সূর্য উদয় লগ্নে আমরা খোয়াইয়ের উদ্যোগে চারকুঞ্জে দেবস্ববরণ অনুষ্ঠান শুরু করেছিলাম। এখন তার পরিসমাপ্তি ঘোষণা করছি। আবার বলছি, নববর্ষে সকলে সাহিত্য, শিল্প এবং আধ্যাত্মিকতায় জীবনযাপন করুন। সকলের জীবন সুন্দর এবং মধুময় হয়ে ওঠে। ধন্যবাদ।